অলরেডি কিন্তু আমরা আদর্শ কলোনিতে সেখানে আমরা বসাচ্ছি। ব্যক্তিগতভাবে আমি বলছি, আমি তো ব্যক্তিগতভাবে আমাদের জগরুমরা প্রত্যেকদিন ভালো জল আসে না, খাওয়ার বিশুদ্ধটা বাদ দিয়ে দিতে হবে, জল বলতে হবে, বিশুদ্ধ বাদ দিয়ে দিতে হবে। এখানে আমাদের এলাকা ওই যে লালবাহাদুর থেকে এখানে আমি বারবার বলেছি, এই বিধানসভায় বলেছি, লাল লাল জল আসে স্যার, নীল। 1 নম্বর কোশ্চেন, আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হয় কিনা। উত্তর হচ্ছে আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হয়। 2 না হয়ে থাকলে তার কারণ। 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নম্বর প্রশ্নের কোনো উত্তর হয় না। আগরতলাতে পানীয় জলের ভীষণ দুরবস্থা। ব্যক্তিগতভাবে আমি বলছি, আমি তো ব্যক্তিগতভাবে আমাদের জগরুমরা প্রত্যেকদিন ভালো জল আসে না, খাওয়ার বিশুদ্ধটা বাদ দিয়ে দিতে হবে, জল বলতে হবে, বিশুদ্ধ বাদ দিয়ে দিতে হবে। এখানে আমাদের এলাকা ওই যে লালবাহাদুর থেকে এখানে আমি বারবার বলেছি, এই বিধানসভায় বলেছি, লাল লাল জল আসে স্যার, নীল লাল হলুদ কখন কি আসে যায় না। আজকে যেটা আমি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী এলাকায় বলছি যে আপনার নদীর, হাওড়া নদীর দক্ষিণ পাড় একটা ওয়ার্ডেও পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায় না। ট্রিটমেন্ট প্ল্যান্ট কংগ্রেসের সময় কলেজলে একটা হয়েছিল, জোট আমলে স্যার বরদোয়ালি একটা হয়েছিল, রতনবাবু তখন আপনি কংগ্রেসে ছিলেন, আমি আপনাকে বলছি তারপরে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট আগরতলা হয়নি। তাইলে এই যে সবকা সাথ সবকা বিকাশ, আমরা সর্বনাশ না বিকাশ আমি জানি না, তবে আমরা তো জল পাচ্ছি না স্যার। আমি নিজেই বাড়িতে পাম্প ওয়েল আমাকে বসাতে, পাম্প টিউবওয়েল আমাকে বসাতে হয়েছে, কারণ আমাদের রতনবাবুকে একটু বিদ্যুৎ বিল দিতে হয়, কিন্তু ইলেকট্রিকের মাধ্যমে জল তুলতে হয়। আমি আপনাকে প্রশ্ন করছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, বাজারঘাট, তারপরে আপনার এলাকা সূর্যমণিনগর, প্রতাপগড়, এখানে যেই ওয়ার্ডগুলি আছে আপনার 41, 42, 49, 50, 14, আমি সবগুলি আমার কাছে এখানে আছে। আমি আপনাকে বলছি ওই পার তো পাওয়া যায় না। আর ওইদিকে আপনার কাটাখালের পরে একটা সুদীপবাবুর এলাকাও আছে, ওইখানে কিন্তু পানীয় জলের ঠিক বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায় না। যে 51টা ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা আছে স্যার, আমি বলবো এখানে, আমি বলবো অনেকটি ওয়ার্ডের নাম বলেছে, শুধু আমি একটা ওয়ার্ডের নামই বলছি, 41 নম্বর ওয়ার্ড। এখানে একটা বাড়িতেও বিশুদ্ধ পানীয় জলের সুবন্দোবস্ত নেই। ওই অনেক আগের যে ডিপ টিউবওয়েল আছে, ওই ডিপ টিউবওয়েলের জলই পায়। কিন্তু আমি দেখেছি যে সরকার আসার পরে 18 সালে প্রত্যেকটি বাড়িতে ট্যাপ বসানো হয়েছে, মিটারযুক্ত ট্যাপ, কিন্তু এখনো কোনো বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছায়নি। তো আমি এর জন্য এবং বিস্তারিতভাবে আমি এখানে আজকে বলবো বিষয়টা নিয়ে। কিন্তু আপনার প্রথম যে একটা কোশ্চেন আপনি করেছেন, যেটা নিউ ট্রিটমেন্ট প্ল্যান্স আফটার 2018, 5.50 MLD মাস্টারপাড়াতে, সেখানে অলরেডি কিন্তু আমরা আদর্শ কলোনিতে সেখানে আমরা বসাচ্ছি, এবং 3 MLD এট কলেজ টিলা আপনার এরিয়াতে সেখানেও কিন্তু শুরু হয়েছে। আমরা নিজেরও এটা কিন্তু ভুক্তভোগী না তা নয়। যখন আধিকারিকরা এসছে আমি বললাম, আরে আপনি বলছি তো, আমরা নিজেরাও তো দেখি এক এক সময়। উত্তরটা কি? এই যে নোংরা জল বা ঘোলা জল বা দুর্গন্ধযুক্ত জল আসে মাঝে মাঝে, তার মেইন কারণটা কি? যখন রাস্তার সংস্কার হয় আমরা নিজেরাও দেখি, বা কেবল লাইন পাতা হয়, গ্যাস লাইন পাতা হয়, রাস্তার পার্শ্ববর্তী ড্রেন তৈরি করা হয়, এটা গতানুগতিক ভাবে চলছে। পার্মানেন্টলি এর জন্য এখন কিন্তু স্মার্ট সিটির আন্ডারে এগুলো চলছে। একবার হয়ে গেলে হয়তোবা সেই যে সমস্যাটা সেটা অনেকটা কম হবে। এতে করে পাইপলাইন কিন্তু কেটে যায়। পাইপলাইন যখন কেটে যায় তখন রাস্তার যে নোংরা জল বা ঘোলা জল বা দুর্গন্ধযুক্ত জল সেগুলো কিন্তু তখন চলে আসে, মেইন যে আমাদের লাইনগুলো আছে সেখানে চলে আসে। এগুলো কিন্তু হলে তো কিছু করার নেই, এগুলো অ্যাক্সিডেন্টাল আমি বলতে পারবো,
তো সাথে সাথে দপ্তর কিন্তু যায়, গিয়ে ঠিক করে তবেই আবার নতুন করে ভালো জল আসে। আমাদের নিজেদের বাড়িঘরেও সেটা হয় এবং সেখানে রিপেয়ার এবং মেনটেন্যান্স কিন্তু করি আমরা। আরেকটা বিষয়, এটা মানতে আমাদের সবাই উচিত, যে জলের প্রেসার ত্রিপুরাতে বা আগরতলাতে আমাদের কম থাকার কারণে ওই পয়সা দিয়ে ফেরুল খুলে ফেলে, ফেরুল খুলে যে তোমায় ভাই ফেরুলটা লাগাবে না। ফেরুল মানে ওয়ান ওয়ে, কিন্তু জলটা যখন প্রেসার আসে তাহলে জলটা যখন সাপ্লাই হয় নিজের জলের ট্যাঙ্কির ভিতরে জলটা যায়। এখন ফেরুল যেহেতু খুলে ফেলেছে, এতে করে যখন জল যায় উল্টো জল কিন্তু আবার যদি তার ট্যাঙ্ক যদি পরিষ্কার না করে নিয়মিত, তাহলে কিন্তু সেই জল উল্টো আবার সেই আপনার যে মেইন পাইপলাইন সেখানে চলে আসে। এটা একটা সমস্যা, যে কারণে এই প্রবলেমগুলো হয়। এর জন্য একটা ক্যাম্পেইন মিউনিসিপ্যালিটি থেকে করছে, ক্লিন ইউর ট্যাঙ্ক ক্যাম্পেইন, এবং এর জন্য বিভিন্ন যেসব মেলা, এক্সিবিশন এবং আমরুত মিত্র সেলফ হেল্প গ্রুপ মেম্বাররাও এই নামে তারা বাড়ি বাড়ি গিয়ে সেই প্রচার করছে। আর আমি পুরো বিষয়টা আমাদেরও পড়তে গিয়ে কালকে আমি দেখলাম, আমরা দূর থেকে এরকমই মনে হয়। মাননীয় বিধায়ক মহোদয় যেটা বলেন, এখানে কিন্তু সবকটার আনসারই হবে আমার মনে হয়, যে আগরতলা পুর নিগম এলাকায় ত্রিপুরা জল বোর্ড, ডিডব্লিউএস ডিভিশন আগরতলা 1 এবং 4টি ডিডব্লিউএস সাব ডিভিশনের মাধ্যমে প্রতিদিন জল সরবরাহ করে থাকে। বর্তমানে আগরতলা পুর নিগম এলাকায় 13টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সারফেস ওয়াটার মানে আমাদের যে হাওড়া জল, হাওড়া নদীর থেকে সেটা আসে। গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এখন জানেন যে গ্রাউন্ড ওয়াটার থেকে আমাদের জল আনতে হয়। এর মাধ্যমে আমাদের জল সরবরাহ তো হয়, তার ছাড়াও 31 মডিফাইড আয়রন রিমুভাল প্ল্যান্ট সেটাও বসানো হয়েছে, 6টি প্যাকেজ টাইপ আয়রন রিমুভাল প্ল্যান্ট এবং 77টি গভীর নলকূপের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হয় নিয়মিত। এভরি ডে ইট ইজ হ্যাপেনিং। এখানে আগরতলা পুর নিগম এলাকায় মোট যে পরিমাণ জল সরবরাহ করা হয় তার মধ্যে 25% যদি পার্সেন্টেজে যাই আমরা, 25% সারফেস ওয়াটার, সারফেস ওয়াটার মানে হাওড়া নদীর থেকে যেটা আনা হয়, এবং 75% গ্রাউন্ড ওয়াটার। এই সরবরাহকৃত যে গ্রাউন্ড ওয়াটারের মধ্যে আমরা সবাই জানি যে আয়রন মিশ্রিত জল আসে। এখন IS 10500:2012 অর্থাৎ 2012-তে যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এবং এটা হচ্ছে 10500 বলে একটা নাম্বার, সেখানে এটা সেকেন্ড রিভিশন হয়েছে। সেখানে বলা হয়েছে কি, আয়রন যদি থাকেও তার যদি পরিমাণ লিটার প্রতি 0.30 মিলিগ্রাম যদি থাকে সেটা কিন্তু গ্রহণযোগ্য, মানে তাতে শরীরের কোনো প্রবলেম হয় না, অলরেডি সেই নির্দেশিকা আছে। এবং তবুও যে সমস্ত এলাকায় আয়রনের পরিমাণ বেশি থাকে ওইসব এলাকায় গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, মডিফাইড আয়রন রিমুভাল প্ল্যান্ট, প্যাকেজ টাইপ আয়রন রিমুভাল প্ল্যান্ট তৈরি করে আয়রনের পরিমাণ কমানো হয় এবং তারপরে কিন্তু জল সরবরাহ করা হচ্ছে। এখানে গ্রাউন্ড ওয়াটার নিয়ে আমরা অনেকবার, আপনিও কয়েকবার কথা বলেছেন, গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন। এই ক্ষেত্রে ত্রিপুরার জন্য সেন্ট্রাল ওয়াটার বোর্ড এটা যে নির্দেশিকা বা নির্ধারণ করেছে, তার লিমিট দিয়েছে 60.60% আপনি এক্সট্রাক্ট করতে পারবেন, যেখানে ত্রিপুরাতে বর্তমানে মাত্র 10.06% জল আমরা এক্সট্রাক্ট করি। অর্থাৎ আমরা প্রচুর পরিমাণে জল, এই যে 10% বাদ দিলে বাকি জল কিন্তু আমাদের ভগবানই আমাদের বাঁচিয়েছে, কারণ আমাদের এখানে তো বরফ বলে জল আসার সুবিধা নেই, মাটির জল থাকাতে, এবং সেটাকে পিউরিফাইড করে দেওয়ার ব্যবস্থা এই ধরনের যে নতুন নতুন পদ্ধতি আসছে তার মধ্যে দেওয়া হচ্ছে। এই যে প্যাকেজ টাইপ IRP, এটা কিন্তু প্রি ইঞ্জিনিয়ার্ড মডিউলার ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম। আর IS 10500:2012 এটা হচ্ছে যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইন 2012 উইথ নাম্বারস রিলেটেড টু ড্রিঙ্কিং ওয়াটার। এগুলো কিন্তু যা বর্তমানে যা এখানে ত্রিপুরা আগরতলাতে দরকার বা ত্রিপুরাতে দরকার, সেই ব্যবস্থায় কিন্তু পুর নিগম কিন্তু সেই কাজটা করছে। এখন লোকেরও বিষয় আমাদের দেখতে হবে, যে লোক সংখ্যা কত, আমাদের আগরতলাতে ফ্যামিলি কত, তো সেই অনুযায়ী আগরতলা পুর নিগম এলাকায় মোট লোক সংখ্যা যা তথ্য আছে এখনো, সেই তথ্য অনুযায়ী 5,79,418 জন। তো সেই অনুযায়ী
প্রতি ব্যক্তি হিসাবে 135 লিটার যে আমরুত গাইডলাইন দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু তাদের জলের চাহিদা। সেই হিসাবে প্রতিদিন মোট জলের চাহিদার পরিমাণ তাহলে কত হবে? 78.22 মিলিয়ন লিটার। কাজেই মোট এই যে বিষয়টা প্রতিদিন 70 মিলিয়ন, এখানে 78.22 মিলিয়ন লিটার বলছে যদি আমরা প্রতিদিন হিসাব করি এবং লোকের যদি আমরা গুণ করি, তাহলে প্রতিদিন 70 মিলিয়ন লিটার জল আমরা কিন্তু মিউনিসিপ্যালিটির তরফ থেকে সেটা সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ এই যে বাকি যে বিষয়টা আছে সেখানে অনেকের বাড়িতে, এছাড়া এই যে বাকিটা যে আছে অনেকের বাড়িতে নিজস্ব সোর্স, যেটা আপনি বললেন আপনার বাড়িতে লাগিয়েছেন, আমাদের বাড়িতে অনেকের বাড়িতে লাগায়, সেখানে সোর্স শ্যালো টিউবওয়েল বা স্মল বোর টিউবওয়েল বসানো হয়েছে। তো সেটাকে দিয়ে কিন্তু অনেকটা, আর তাছাড়া যে সব পরিবারে এখনো লাইন, জলের লাইন দেওয়া যায়নি, তাদের যে বাড়ির সামনে বা ওই মানে পাড়ার একটা হাইড্রেন থাকে, সেখান থেকেও কিন্তু হাইড্রেন থেকে সেই জল তারা সংগ্রহ করে। এখন জলের গুণগত মানটাও দেখা দরকার। সেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে যে জল পরীক্ষাগার আছে, সেখানে প্রত্যেক দিন জলের গুণগত মান পরীক্ষা করা হয়। এছাড়াও প্রত্যেক ওয়ার্ডে এসএইচজি মেম্বারদের, যে আমরুত মিত্র নাম দেওয়া হয়েছে, নিয়োগ করা হয়েছে, ওনারা দপ্তর থেকে ফিল্ড টেস্টে কিট আছে, সেই কিট নিয়ে গিয়ে বাড়ির মধ্যে গিয়ে জলের গুণমান পরীক্ষা করে জল ব্যবহারকারী গ্রাহকদের সেই বিষয়ে জানিয়ে দেন আগেই, এবং কি পজিশন আছে জলের যে স্ট্যাটাসটা কি সেটা। গত বছর থেকে আমরুত মিত্র এসএইচজি মেম্বারদের দিয়ে এএমসি এরিয়াতে প্রতি ওয়ার্ডে এই যে ক্লিন ইউর ওয়াটার ট্যাঙ্ক ক্যাম্পেইন, আমি একটু আগে যেটা বললাম, সেটা করানো হয়েছে। এবং বাড়ি বাড়িতে লিফলেটও কিন্তু দেওয়া হচ্ছে, যাতে করে প্রত্যেকেই 6 মাসে অন্তপক্ষে একবার করে তাদের যে ট্যাঙ্ক আছে সেটা যেন পরিষ্কার করে। অ্যাওয়ারনেসও কিন্তু চলছে, যেটা নিউ ট্রিটমেন্ট প্লান্টস আফটার 2018 5.50 MLD মাস্টারপাড়াতে, সেখানে অলরেডি কিন্তু আমরা আদর্শ কলোনিতে সেখানে আমরা বসাচ্ছি। ব্যক্তিগতভাবে আমি বলছি, আমি তো ব্যক্তিগতভাবে আমাদের জগরুমরা প্রত্যেকদিন ভালো জল আসে না, খাওয়ার বিশুদ্ধটা বাদ দিয়ে দিত, জল বলতো বিশুদ্ধ বাদ দিয়ে দিত। এখানে আমাদের এলাকা ওই যে লাল বাহাদুর থেকে এখানে আমি বারবার বলেছি, এই বিধানসভায় বলেছি, লাল লাল জল আসে স্যার, নীল। 1 নম্বর কোশ্চেন, আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হয় কিনা? উত্তর হচ্ছে আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হয়। 2 না হয়ে থাকলে তার কারণ। 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নম্বর প্রশ্নের কোনো উত্তর হয় না। আগরতলাতে পানীয় জলের ভীষণ দুরবস্থা। ব্যক্তিগতভাবে আমি বলছি, আমি তো ব্যক্তিগতভাবে আমাদের জগরুমরা প্রত্যেকদিন ভালো জল আসে না, খাওয়ার বিশুদ্ধটা বাদ দিয়ে দিত, জল বলতো বিশুদ্ধ বাদ দিয়ে দিত। এখানে আমাদের এলাকা ওই যে লাল বাহাদুর থেকে এখানে আমি বারবার বলেছি, এই বিধানসভায় বলেছি, লাল লাল জল আসে স্যার, নীল লাল হলুদ কখন কি আসে যায় না। আজকে যেটা আমি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী এলাকায় বলছি যে আপনার নদীর, হাওড়া নদীর দক্ষিণ পাড় একটা ওয়ার্ডেও পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায় না। ট্রিটমেন্ট প্ল্যান্ট কংগ্রেসের সময় কলেজটিল একটা হয়েছিল, জোট আমলে স্যার বরদোয়ালি একটা হয়েছিল, রতনবাবু তখন আপনি কংগ্রেসই ছিলেন। আমি আপনাকে বলছি, তারপরে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট আগরতলা হয়নি। তাইলে এই যে সবকা সাথ সবকা বিকাশ, আমরা সর্বনাশ না বিকাশ আমি জানি না, তবে আমরা তো জল পাচ্ছি না স্যার। আমি নিজেই বাড়িতে পাম্প ওয়েল আমাকে বসাতে, পাম্প টিউবওয়েল আমাকে বসাতে হয়েছে, কারণ আমাদের রতনবাবুকে একটু বিদ্যুৎ বিল দিতে হয়, কিন্তু ইলেকট্রিকের মাধ্যমে জল তুলতে হয়। আমি আপনাকে প্রশ্ন করছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, বাজারঘাট, তারপরে আপনার এলাকা সূর্যমণিনগর, প্রতাপগড়, এখানে যেই এই ওয়ার্ডগুলি আছে আপনার 41, 42, 49, 50, 14, আমি সবগুলি আমার কাছে এখানে আছে। আমি আপনাকে বলছি, ওই পার তো পাওয়া যায় না। আর ওইদিকে আপনার কাটাখালের পরে
একটা সুদীপবাবুর এলাকাও আছে, ওইখানে কিন্তু পানীয় জলের ঠিক বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায় না। যে 51টা ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা আছে। স্যার আমি বলবো এখানে আমি গোপালবাবু অনেকটি ওয়ার্ডের নাম বলেছে, শুধু আমি একটা ওয়ার্ডের নামই বলছি, 41 নম্বর ওয়ার্ড। এখানে একটা বাড়িতেও বিশুদ্ধ পানীয় জলের সুবন্দোবস্ত নেই। ওই অনেক আগের যে ডিপ টিউবওয়েল আছে, ওই ডিপ টিউবওয়েলের জলেই পায়। কিন্তু আমি দেখেছি যে সরকার আসার পরে 18 সালে প্রত্যেকটি বাড়িতে ট্যাপ বসানো হয়েছে, মিটারযুক্ত ট্যাপ, কিন্তু এখনো কোনো বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছায়নি। তো আমি এর জন্য এবং বিস্তারিতভাবে আমি এখানে আজকে বলবো বিষয়টা নিয়ে। কিন্তু আপনার প্রথম যে একটা কোশ্চেন আপনি করেছেন, যেটা নিউ ট্রিটমেন্ট প্ল্যান্স আফটার 2018, 5.50 MLD মাস্টারপাড়াতে, সেখানে অলরেডি কিন্তু আমরা আদর্শ কলোনিতে সেখানে আমরা বসাচ্ছি, এবং 3 MLD কলেজ টিলা আপনার এরিয়া সেখানেও কিন্তু শুরু হয়েছে। আমরা নিজেরও এটা কিন্তু ভুক্তভোগী না তা নয়। যখন আধিকারিকরা এসছে আমি বললাম, আরে আপনি বলছি তো, আমরা নিজেরাও তো দেখি এক এক সময়। উত্তরটা কি? এই যে নোংরা জল বা ঘোলা জল বা দুর্গন্ধযুক্ত জল আসে মাঝে মাঝে, তার মেইন কারণটা কি? যখন রাস্তার সংস্কার হয় আমরা নিজেরাও দেখি, বা কেবল লাইন পাতা হয়, গ্যাস লাইন পাতা হয়, রাস্তার পার্শ্ববর্তী ড্রেন তৈরি করা, এটা গতানুগতিক ভাবে চলছে। পার্মানেন্টলি এর জন্য এখন কিন্তু স্মার্ট সিটির আন্ডারে এগুলো চলছে। একবার হয়ে গেলে হয়তোবা সেই যে সমস্যাটা সেটা অনেকটা কম হবে। এতে করে পাইপলাইন কিন্তু কেটে যায়। পাইপলাইন যখন কেটে যায় তখন রাস্তার যে নোংরা জল বা ঘোলা জল বা দুর্গন্ধযুক্ত জল সেগুলো কিন্তু তখন চলে আসে, মেইন যে আমাদের লাইনগুলো আছে সেখানে চলে আসে। এগুলো কিন্তু হলে তো কিছু করার নেই, এগুলো অ্যাক্সিডেন্টাল আমি বলতে পারবো। তো সাথে সাথে দপ্তর কিন্তু যায়, গিয়ে ঠিক করে তবেই আবার নতুন করে ভালো জল আসে। আমাদের নিজেদের বাড়িঘরও সেটা হয়, এবং সেখানে রিপেয়ার এবং মেনটেন্যান্স কিন্তু করি আমরা। আরেকটা বিষয়, এটা মানতে আমাদের সবাই উচিত, যে জলের প্রেসার ত্রিপুরাতে বা আগরতলাতে আমাদের কম থাকার কারণে ওই পয়সা দিয়ে ফেরুল খুলে ফেলে, ফেরুল খুলে যে তোমায় ভাই ফেরুলটা লাগাবে না। ফেরুল মানে ওয়ান ওয়ে, কিন্তু জলটা যখন প্রেসার আসে তাহলে জলটা যখন সাপ্লাই হয় নিজের জলের ট্যাঙ্কির ভিতরে জলটা যায়। এখন ফেরুল যেহেতু খুলে ফেলেছে, এতে করে যখন জল যায় উল্টো জল কিন্তু আবার যদি তার ট্যাঙ্ক যদি পরিষ্কার না করে নিয়মিত, তাহলে কিন্তু সেই জল উল্টো আবার সেই আপনার যে মেইন পাইপলাইন সেখানে চলে আসে। এটা একটা সমস্যা, যে কারণে এই প্রবলেমগুলো হয়। এর জন্য একটা ক্যাম্পেইন মিউনিসিপ্যালিটি থেকে করছে, ক্লিন ইউর ট্যাঙ্ক ক্যাম্পেইন, এবং এর জন্য বিভিন্ন যেসব মেলা, এক্সিবিশন এবং আমরুত মিত্র সেলফ হেল্প গ্রুপ মেম্বাররাও এই নামে তারা বাড়ি বাড়ি গিয়ে সেই প্রচার করছে। আর আমি পুরো বিষয়টা আমাদেরও পড়তে গিয়ে কালকে আমি দেখলাম, আমরা দূর থেকে এরকমই মনে হয়। মাননীয় বিধায়ক মহোদয় যেটা বলেন, এখানে কিন্তু সবকটার আনসারই হবে আমার মনে হয়, যে আগরতলা পুর নিগম এলাকায় ত্রিপুরা জল বোর্ড, ডিডব্লিউএস ডিভিশন আগরতলা 1 এবং 4টি ডিডব্লিউএস সাব ডিভিশনের মাধ্যমে প্রতিদিন জল সরবরাহ করে থাকে। বর্তমানে আগরতলা পুর নিগম এলাকায় 13টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সারফেস ওয়াটার মানে আমাদের যে হাওড়া জল, হাওড়া নদীর থেকে সেটা আসে। গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এখন জানেন যে গ্রাউন্ড ওয়াটার থেকে আমাদের জল আনতে হয়। এর মাধ্যমে আমাদের জল সরবরাহ তো হয়, তার ছাড়াও 31 মডিফাইড আয়রন রিমুভাল প্ল্যান্ট সেটাও বসানো হয়েছে, 6টি প্যাকেজ টাইপ আয়রন রিমুভাল প্ল্যান্ট এবং 77টি গভীর নলকূপের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হয় নিয়মিত। এভরি ডে ইট ইজ হ্যাপেনিং। এখানে আগরতলা পুর নিগম এলাকায় মোট যে পরিমাণ জল সরবরাহ করা হয় তার মধ্যে 25% যদি পার্সেন্টেজে যাই আমরা, 25% সারফেস ওয়াটার মানে হাওড়া নদীর থেকে যেটা আনা হয়, এবং 75% গ্রাউন্ড ওয়াটার। এই সরবরাহকৃত যে গ্রাউন্ড ওয়াটারের মধ্যে আমরা সবাই জানি যে আয়রন মিশ্রিত জল আসে। এখন IS 10500:2012 অর্থাৎ 2012-তে যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড
এবং এটা হচ্ছে 10500 বলে একটা নাম্বার, সেখানে এটা সেকেন্ড রিভিশন হয়েছে। সেখানে বলা হয়েছে কি, আয়রন যদি থাকেও তার যদি পরিমাণ লিটার প্রতি 0.30 মিলিগ্রাম যদি থাকে, সেটা কিন্তু গ্রহণযোগ্য, মানে তাকে শরীরের কোনো প্রবলেম হবে না, অলরেডি সেই নির্দেশিকা আছে। এবং তবুও যে সমস্ত এলাকায় আয়রনের পরিমাণ বেশি থাকে, ওইসব এলাকায় গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, মডিফাইড আয়রন রিমুভাল প্লান্ট, প্যাকেজ টাইপ আয়রন রিমুভাল প্লান্ট তৈরি করে আয়রনের পরিমাণ কমানো হয় এবং তারপরে কিন্তু জল সরবরাহ করা হচ্ছে। এখানে গ্রাউন্ড ওয়াটার নিয়ে আমরা অনেকবার, আপনিও কয়েকবার কথা বলেছেন, গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন। এই ক্ষেত্রে ত্রিপুরার জন্য সেন্ট্রাল ওয়াটার বোর্ড এটা যে নির্দেশিকা বা নির্ধারণ করেছে, তার লিমিট দিয়েছে 60.60% আপনি এক্সট্রাক্ট করতে পারবেন, যেখানে ত্রিপুরাতে বর্তমানে মাত্র 10.06% জল আমরা এক্সট্রাক্ট করি। অর্থাৎ আমরা প্রচুর পরিমাণে জল, এই যে 10% বাদ দিলে বাকি জল কিন্তু আমাদের ভগবানই আমাদের বাঁচিয়েছে, কারণ আমাদের এখানে তো বরফ বলে জল আসার সুবিধা নেই, মাটির জল থাকাতে, এবং সেটাকে পিউরিফাইড করে দেওয়ার ব্যবস্থা, এই ধরনের যে নতুন নতুন পদ্ধতি আসছে তার মধ্যে দেওয়া হচ্ছে। এই যে প্যাকেজ টাইপ আইআরপি, এটা কিন্তু প্রি ইঞ্জিনিয়ার্ড মডিউলার ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম। আর IS 10500/2012 এটা হচ্ছে যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইন 2012 উইথ নাম্বারস রিলেটেড টু ড্রিঙ্কিং ওয়াটার। এগুলো কিন্তু যা বর্তমানে যা এখানে ত্রিপুরা আগরতলাতে দরকার বা ত্রিপুরাতে দরকার, সেই ব্যবস্থা কিন্তু পুর নিগম কিন্তু সেই কাজটা করছে। এখন লোকেরও বিষয় আমাদের দেখতে হবে, লোক সংখ্যা কত, আমাদের আগরতলাতে ফ্যামিলি কত, তো সেই অনুযায়ী আগরতলা পুর নিগম এলাকায় মোট লোক সংখ্যা যা তথ্য আছে এখনো, সেই তথ্য অনুযায়ী 5,79,418 জন। তো সেই অনুযায়ী প্রতি ব্যক্তি হিসাবে 135 লিটার যে আমরুত গাইডলাইন দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু তাদের জলের চাহিদা। সেই হিসাবে প্রতিদিন মোট জলের চাহিদার পরিমাণ তাহলে কত হবে? 78.22 মিলিয়ন লিটার। কাজেই মোট এই যে বিষয়টা, প্রতিদিন 70 মিলিয়ন, এখানে 78.22 মিলিয়ন লিটার বলছে, যদি আমরা প্রতিদিন হিসাব করি এবং লোকের যদি আমরা গুণ করি, তাইলে প্রতিদিন 70 মিলিয়ন লিটার জল আমরা কিন্তু মিউনিসিপ্যালিটির তরফ থেকে সেটা সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ এই যে বাকি যে বিষয়টা আছে, সেখানে অনেকের বাড়িতে, এছাড়া এই যে বাকিটা যে আছে, অনেকের বাড়িতে নিজস্ব সোর্স, যেটা আপনি বললেন আপনার বাড়িতে লাগিয়েছেন, আমাদের বাড়িতে অনেকের বাড়িতে লাগায়, সেখানে সোর্স শ্যালো টিউবওয়েল বা স্মল বোর টিউবওয়েল বসানো হয়েছে। তো সেটাকে দিয়ে কিন্তু অনেকটা, আর তাছাড়া যেসব পরিবারে এখনো জলের লাইন দেওয়া যায়নি, তাদের যে বাড়ির সামনে বা ওই মানে পাড়ার একটা হাইড্রেন থাকে, সেখান থেকেও কিন্তু হাইড্রেন থেকে সেই জল তারা সংগ্রহ করে। এখন জলের গুণগত মানটাও দেখা দরকার। সেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে যে জল পরীক্ষাগার আছে, সেখানে প্রত্যেক দিন জলের গুণগত মান পরীক্ষা করা হয়। এছাড়াও প্রত্যেক ওয়ার্ডে SHG মেম্বারদের, যে আমরুত মিত্র নাম দেওয়া হয়েছে, নিয়োগ করা হয়েছে, ওনারা দপ্তর থেকে ফিল্ড টেস্টে কিট আছে, সেই কিট নিয়ে গিয়ে বাড়ির মধ্যে গিয়ে জলের গুণমান পরীক্ষা করে জল ব্যবহারকারী গ্রাহকদের সেই বিষয়ে জানিয়ে দেন আগেই, এবং কি পজিশন আছে জলের, যে স্ট্যাটাসটা কি সেটা। গত বছর থেকে আমরুত মিত্র SHG মেম্বারদের দিয়ে AMC এরিয়াতে প্রতি ওয়ার্ডে এই যে ক্লিন ইউর ওয়াটার ট্যাঙ্ক ক্যাম্পেইন, আমি একটু আগে যেটা বললাম, সেটা করানো হয়েছে। এবং বাড়ি বাড়িতে লিফলেটও কিন্তু দেওয়া হচ্ছে, যাতে করে প্রত্যেকেই 6 মাসে অন্তপক্ষে একবার করে তাদের যে ট্যাঙ্ক আছে সেটা যেন পরিষ্কার করে। অ্যাওয়ারনেসও কিন্তু চলছে।